একজন অতিরিক্ত বাবাসী আমার বুক ভরা হাতে মারছে, একবার বুক বরাবর। 2013 সালের ফেব্রুয়ারিতে স্বৈরাচারের মদদে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের লাকি আক্তার ও বাম সংগঠনগুলো হঠাৎ করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গত মঙ্গলবার বিকেলে 9 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। তাদের দাবিগুলোর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন অন্যতম ছিল। প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় সভা সমাবেশের ক্ষেত্রে 144 ধারা জারি থাকায় পুলিশ তাদের বাধা দেয়, কিন্তু তারা পুলিশের উপর হামলা চালিয়ে এক কর্মকর্তার জামা ছিঁড়ে ফেলে এবং তাকে নির্মমভাবে মারধর করে। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাদের আক্রমণে বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়েছেন। এরপর সন্ধ্যায় তাদের নেতৃত্বে শাহবাগে মশাল মিছিল বের করা হয়। এখন প্রশ্ন উঠেছে, এতদিন কোনো আলোচনায় না থাকা এই লাকি আক্তার সহ অন্যদের পুনরুত্থান হঠাৎ কাদের ইশারায় হলো? সরকার ইতোমধ্যেই ধর্ষণের ঘটনাগুলোর দোষীদের দ্রুত গ্রেপ্তার করেছে। নারী নিপীড়ন প্রতিরোধে হটলাইন চালু করা হয়েছে। অভিযোগের 1 ঘন্টার মধ্যেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এমন পরিস্থিতিতে এ ধরনের মিছিল ও পুলিশের উপর হামলার উদ্দেশ্য কি? এই আন্দোলন কি হাসিনার পরিকল্পনা নাকি দিল্লির? হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে, যা সন্দেহজনক। বামপন্থীরা অতীতে শাহবাগ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। তাহলে কি এবারও তাদের মধ্যে নতুন বোঝাপড়া হয়েছে? জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের ঠিক আগে এই সংঘর্ষ বাঁধানোর পরিকল্পনা কে সরবরাহ করেছে, হাসিনা নাকি দিল্লি? যেখানে ধর্ষকদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোও এর বিরুদ্ধে সোচ্চার, সেখানে পুলিশের উপর হামলা চালানোর পেছনে আসল উস্কানিদাতা কারা? এই ষড়যন্ত্রকারীরা আসলে রাষ্ট্রবিরোধী এবং ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগী। সাধারণ ছাত্র জনতা কোনোভাবেই তাদের সমর্থন করেনি, বরং তারা দেশ অস্থিতিশীল করার জন্য লাকি আক্তারকে গ্রেফতারের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপের ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আগের বছরের তুলনায় কম, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, কাউকে গুম করা হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে, রাজনৈতিক বিবেচনায় কাউকে ছাড় দেয়া হচ্ছে না এবং সরকার রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিচ্ছে। তারপরও কিছু দেশবিরোধী ষড়যন্ত্রকারী রাস্তায় নেমে মিছিল করছে, যান চলাচল ব্যাহত করছে এবং রমজানের সময় জনজীবনে অস্থিরতা সৃষ্টি করছে, কারণ তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও ছাত্রলীগের মদতপুষ্ট। এদের বয়কট করা এবং পুলিশের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা জরুরি। যারা এখন দেশকে অস্থিতিশীল করার জন্য রাস্তায় নামবে তারা ভারতের এবং আওয়ামী লীগের পেইড এজেন্ট। এরা আওয়ামী হিজবুত তাহরির ইন্ডিয়া অথবা শাহবাগী গণজাগরণ মঞ্চ। দেশপ্রেমিক জনগণ কখনোই এই ষড়যন্ত্রের অংশ হবে না। তাই আমাদের সবার উচিত দেশবিরোধী এসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকা।